হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ আমরা বাড়ির সবাই যাচ্ছি ভোট দিতে, আর এই ভোটটা আমি প্রথম দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে। বেরিয়ে পড়েছি আমরা, বাবা মা আসছে, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো ভোটটা দিয়ে আসি, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভোটের আগের দিন আমরা বাড়ি গেছিলাম। আমরা বেরিয়েছি 6:30টার দিকে, আর ওখানে পৌঁছেছি 10:30, 11টা মতো প্রায় বেজে গেছে। আর আমার বাড়ি, শ্বশুর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। আমরা 6:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সকাল থেকে কিন্তু কেউ কিছু খেয়ে আসেনি, কারোরই খাওয়া হয়নি, আমার ছেলেও কিছু খায়নি। তো কোলাঘাটে গাড়ি দাঁড়াতে তারপর তোমাদের দাদাভাই আমাদের জন্য মুড়ি, বেগুনি, ডিম ভাজা আর চপ এনেছে। ভোটে বাড়ি আসার 15 দিন মতো আগে তোমাদের দাদাভাই বাসে সিট বুক করে রেখেছিল, না হলে আসতে পারতাম না, খুব ভিড় ছিল রাস্তায়। তো যাই হোক, বাসে করে বাজকুল পর্যন্ত এসেছি। তারপর যে যাব ভগবানপুর পর্যন্ত, তখন কিন্তু গাড়ি ছিল রাস্তায়, কিন্তু কম গাড়ি ছিল, তো খুব ভিড় ছিল। তারপর আমার শ্বশুরমশাই আমার এক কাকা শ্বশুরকে ফোন করতে টোটো নিয়ে এসছে, আর বাকি রাস্তা আমরা টোটোয় করে গেছি। 10:30 বাজে। হ্যাঁ দেখেছি, সবজি বাজার হয়েছে, কিছু মাংস আনতে গেছে, আলু, পেঁয়াজ, টমেটো, শসা, এইসব। চলে এলাম বাড়ি। চলে এলাম বাড়ি এসে এখন ঘর পরিষ্কার করছে, নিজের ঘরটা শুধু পরিষ্কার করে নিল। হ্যাঁ দাঁড়া, পাপাকে একটু দেখিয়ে দিই। বাথরুমে করবি আর কোন দিকে করবি? আর একটা বাথরুমে করবি, দুটো তো বাথরুম। পুরো ঘরের অবস্থা দেখো। বাড়িতে থাকা হয় না, তাই এমন অবস্থা হয়েছে। সব পরিষ্কার করতে হবে এখন। এদিকে মা আর তোমাদের দাদাভাই রান্নাঘর পরিষ্কার করছে, এই দেখো। যেদিন পিঁপড়ে খাটের নিচে একটু জলটা ঢালো। দাও, ঘর ভিতরে আনো। হুম, তারপরে বালতি করে জলটা নিছ দুয়ারকে দি, দুয়ারটা আমি ঝাড়ু দিয়ে দিই। তুমি দুয়ারে ঝাড়ু মারো, আমি রান্না করি এবার। এই যে দেখো, প্রথমে ঝাড় দিয়ে তারপর এখন জল দিয়ে পরিষ্কার করে দিই। বাড়িতে তো থাকা হয় না, তাই নোংরা হয়ে গেছে একদম। পুরো ঘর হয়ে গেছে। ও সে পাশে ঢালো। এবার ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো উপরে কারেন্ট আছে, দেখো ছোট ঘরে আবার মৌমাছির বাসা করছে। হ্যাঁ দেখবো, চলো কত বড়টা।
বাড়ি আসার সময় বাবাকে বলেছিলাম মাংস নিয়ে আসতে, তাই দেশি মুরগি নিয়ে এসছে। কলকাতায় দেশি মুরগি খুব একটা পাওয়া যায় না, বলা ভুল, পাওয়া যায়, অনেকটা যেতে হয়, তাই নিয়ে এসছে। মা ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছে, আলু কেটে দিয়েছে, এখন আমি রান্না করতে এসেছি। আর পেঁয়াজ কেটে দিয়েছে, দেখো কি করছে দুজন। কি করছিস তুই? পেঁয়াজ ছাড়াচ্ছিস? কি হবে আজকে? মাংস হবে, এরকম বল। আমার শ্বশুর বাড়ি একদম গ্রামের ভিতরে। তোমরা তো পরিবেশটা দেখতেই পেলে, কেমন লাগে গ্রামের পরিবেশ অবশ্যই জানাবে। শহরের চেয়ে খুব ভালো। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। দেখ হ্যালো বন্ধুরা, মা এখন দেখো টমেটো কাটছে। এই যে পাপার খিদে পেয়েছে, টমেটো কাটছে। দেখো এখানে একটা শসা আর একটা চেনাচুর। ভিডিও লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মাখানো হয়েছে, তোমরা তো দেখতেই পেলে যে আমার ছেলে ভিডিও বানিয়ে দিল। হাই, একটু মুড়ি দিয়ে দিতে আর বাকির তেল দিয়ে দে। তেল দিয়ে দাও। তুই খাবি না? না দেবো না। দাদু ভাইকে একটা দিয়ে আসো, তুমি আর আমি একটা খেয়ে নেবো। দুপুর থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, একদম সন্ধেবেলা বন্ধ হয়েছে। সন্ধেবেলা মুড়ি খেয়েছি, তারপরে একটু বসছিলাম, তারপরে বললো সবাই রুটি খাবে। 1.5 কিলো মতো মাংস এনেছিল, কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা দুপুরে খাওয়া হয়েছে। তো যাই হোক, এই যে ডিম ভেজেছি, আমার ছেলে খাবে, বাবার খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খাবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।